হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালোই আছি। তো এই যে সকাল সকাল কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। সকালবেলা উঠেই কিন্তু ছাদ বাগানে চলে এসেছিল, একটু কাজ ছিল জানো তো। কি কাজ ছিল তাহলে তোমাদের একটু বলি, না বললে তো বুঝতে পারবে না। আসলে কালকে রবিবার ছিল আর আমাদের পাড়ায় তো হরিনাম সংকীর্তন চলছে, তোমরা তো সবাই দেখিয়েছো আমার আগের দিনের ব্লগগুলোতে। তো কালকে সারাদিনে আর কি কীর্তনের ওখানেই কিন্তু মোটামুটি ছিলাম জানো তো। ওই সন্ধ্যের থেকে একদম 12টা-1টা পর্যন্ত। কিন্তু কালকে যেহেতু হচ্ছে রাসলীলা কিন্তু হয়েছিল, ওর জন্য একটু রাত করেও বাড়িতে এসেছি। আর ওই ভিডিওটা একদমই এডিট ছিল না, অর্ধেক ছিল আর অর্ধেক ছিল না। তো সেটাই কিন্তু পূরণ করতে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে আসার পরে তো আরও মনটা বেশি ভালো হয়ে গেল। এই যে আমার টাইম ফুল গাছে কিন্তু ফুল ফুটেছে কি সুন্দর সাদা সাদা। আর হচ্ছে ওটা কিন্তু কি ফুল, ওটাও মানে টাইম ফুলই বলে, ঠিক আমি বলতে পারবো না। তো তারপরে দেখো এডিট করে আমি চলে এসেছিলাম নিচে। নিচে এসে দেখি কি আমার চিনি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর বাপি কিন্তু ওকে ঝাঁকাচ্ছে একটু ঘুমাবে নাকি তাই। কিন্তু আমার মেয়ে তো এখন ঘুমাবে না, আমাকে দেখে এবং টিপটিপ করে এক চোখ দিয়ে দেখেছো কতটা দুষ্টু হয়ে গেছে। আমাকে এবার এক চোখ দিয়ে দেখার চেষ্টা করছে, আর এই দেখছি একটা চোখ বন্ধ একটা চোখ খোলা, কিন্তু ও কিন্তু ইচ্ছা করেই আর কি করছে। তো যাই হোক, তোমার হচ্ছে অনেকটা বেলাও হয়ে গেল জানো তো ওই এডিট করতে করতে। তো চিনি যেহেতু উঠে পড়েছে, চিনিকে খাইয়ে ঠাইয়ে দেখো আমি এদিকে ঘরের কাজে লেগে পড়েছি। এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে কিন্তু এখন ঘরটা একটু মুছে নিচ্ছি। তো তোমাদের তো বলেইছিলাম যে আমাদের কাজের দিদিটা কিন্তু এখন কদিন আসবে না, আর আমাকে কিন্তু সব কাজবাজ করতেই হবে। তো সেহেতু একদমই লেট করলাম না, একদম লেগে পড়েছিলাম ঘরের কাজে। তারপর কিন্তু ঘরটার মোছা হয়ে গেছে, নিচের ঘরগুলোও মোছা হয়ে গেছে আর উপরের ঘরগুলোও কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছিলাম রান্না করতে। আর এই যে দেখো এখন ভেজে নিচ্ছে হচ্ছে বিউলির ডাল বা কলাইয়ের ডাল না কি বলে, তো সেটাই। তো আজকে হচ্ছে নিরামিষই খাবো, যেহেতু আজকে হচ্ছে শ্রাবণ মাসের কিন্তু প্রথম সোমবার। তো সেহেতু আর কি নিরামিষই খাবো। আর না প্রথমে ভেবেছিলাম কি স্নান টান করে তারপর হচ্ছে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো। কিন্তু আজকে যেহেতু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেহেতু আমি উপোস করেই কিন্তু আজকে পুজো করবো। ওর জন্য রান্না বান্না করে তারপরে স্নান টান করে একবারে পুজো করবো। নাহলে ওই যদি আগে স্নান টান করে পুজো দিতাম না, তাহলে ওই ঠিক মন খুলে না ঠিক পুজো দিতে পারতাম না জানো তো। এই একটা টেনশান থেকেই থাকে যে রান্না করতে হবে, এই কখন কি করব না করব, ওই টেনশান নিয়ে না ঠিক পুজো দিয়ে আমার একদমই পোষাবে না। ওই জন্য মানে মন খুলে তারপরে কিন্তু আমি পুজোটা দেবো। তো এই দেখো রান্নাবান্না করিয়েছি। আর আজকে তো বললাম যে নিরামিষই খাবো, ওই যে বিউলির ডাল দিয়ে মূলো দিয়ে করব, আর শাক ভাজা করবো, আর পটল দিয়ে করব। আসলে কি হয়েছে জানো তো, আর্ধেক রান্না করতে করতে আবার গ্যাস শেষ হয়ে, ও বাবা গ্যাসের লোককে ফোন করেছি, বললো দিয়ে যাবে, দুটো রান্না হয়েছে আর দুটো রান্না মাই করে নেবে। তো দেখো আমি উপরে চলে এসেছিলাম, আর উপরে এসে দেখি কি সুন্দর বৃষ্টি পড়ছে, মানে এত ভালো লাগছে না, মানে বলার মতন না জানো তো। মানে এত সুন্দর একটা দিনে এত সুন্দর একটা ওয়েদার, মানে দারুণ, একেবারে দারুণ। তো তারপরে দেখো ওপরে চলে এসেছিলাম, কিন্তু ওপরে এসেছি কিসের জন্য বলো তো। আসলে আমার খুব ইচ্ছে করছে না তো বৃষ্টিতে ভিজি। তো ওর জন্য একদম যেই ভাবনা সেই কাজ, আমি কিন্তু চলে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য। আর হচ্ছে কয়েকটা ভিডিও কিন্তু করেছি। এই যে দেখো স্নান টান করে আসলাম এক্ষুনি, দেখে আমি বৃষ্টিতে কিন্তু খুব মজা করেছি আজকে। তো এই যে দেখো স্নান টান করে এখন যাবো হচ্ছে পুজো দিতে, কিছু মেজে এসেছি ঠাকুরের। আর ওদিকে তো বললাম যে অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক মা করছে। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপর গ্যাস দিয়ে গেল, তারপরে মা দেখে রান্না করছে, আর আমি এখন স্নান টান করে যাবো হচ্ছে পুজো দিতে। তো চলো টিপ টিপ করে নিই। এখানে তো আমার প্রায় সাজুগুজু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বিয়ের পরে তো এইটুকুই সাজুগুজু আর কি করার টাইম পাই। তো এর থেকে আর বেশি কিছু করতে পারি না। এই যে চুলের কবে থেকে ভাবছি কি একটু যত্ন নেবো, কিনো কিছুই হয় না জানো তো। ওই তেল সামান্য মাত্র একটু তেল দিয়ে, আর ওই যখন স্নান করি তখন একটু শ্যাম্পু করা, ওইটুকুই। তাছাড়া আর আদার্স কোনো কিছু যত্ন করতে পারি না। আগে কত যত্ন নিতাম চুলের, এখন আর কিচ্ছু করতে পারি না। আর তোমার দাদাভাই ফোন করেছিল, তোমার দাদাভাই বললো যে কী কালারের চুড়ি আনবো। তো এই যে
দেখো দোকানে চলে এসেছিলো কিন্তু চুড়ি আনার জন্য। আর এখানে তোমার দাদাভাই হচ্ছে একটু ভিডিও করে নিয়ে এসেছিলো, মানে অন্য কাউকে দিয়ে একটু ভিডিও করেছে। ওই যে তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো চুড়ি টুড়ি নিয়ে তারপরে কিন্তু দেখো তোমার দাদাভাই কিন্তু চলে এসেছিলো। আর আমার তো কি মজা হচ্ছে, ও তোমার দাদাভাইকে আবার দেখাচ্ছিলাম ওই দেখো চুড়ি নিয়ে এসছে। আসলে তোমরা কি কেউ জানো যে এই শ্রাবণ মাসে কেন মেয়ে বা বউদের কিন্তু সবুজ কালারের চুড়ি পরতে হয়? অবশ্য কমেন্ট করে বললো। তো আমি হচ্ছে একটু একটু জানি, কিন্তু তোমাদের কি করে বলবো বুঝতে পারছি না, জানো তো। আমি যেটুকু জানি তোমাদের সেটুকুই হচ্ছে বলছি। এই শ্রাবণ মাস তো আমাদের কাছে খুব প্রিয় একটা মাস, তাই না? আর আমার কাছে কিন্তু বিশেষ করে প্রিয়, জানো তো, কেননা এই শ্রাবণ মাসে কিন্তু আমি আমার চিনিকে কিন্তু আমার কাছে পেয়েছিলাম। এর থেকে আর বড় আনন্দ কিন্তু আর কিছুই হতে পারে না। আমরা তো কম বেশি সবাই জানি যে মহাদেবের কিন্তু সবথেকে প্রিয় রং হচ্ছে সবুজ। আর এই শ্রাবণ মাসে কিন্তু আমাদের পুরো প্রকৃতি কিন্তু এই সবুজে কিন্তু ভরে ওঠে। তো এই যে আমরা বউ বা মেয়েরা কিন্তু এই মহাদেবকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু সবুজ রঙটা পরি। তো আসলে আমাদের এই বাঙালিদের মধ্যে একদমই এটা চল ছিল না, এটা হচ্ছে নর্থ বেঙ্গলদের মধ্যেই আর কি চল ছিল। তো সেই দেখা দেখেই কিন্তু সবাই মানে শুরু করেছে যে এই সবুজ চুড়ি পরার। আমাদের মধ্যে কিন্তু ছিল না, এই আমি 2-3 বছর ধরে দেখছি এরকম সবাই সবুজ চুড়ি পরে। তো অনেকে কারণ জানে, অনেকে জানে না। যারা জানে তারা অবশ্যই একটু কমেন্টস করে বললো। আমি তো ঠিক জানি না, যেটুকু জানি তো সেটুকুই তোমাদের বললাম। তো আবার এটাও শুনেছি যে হাজব্যান্ডরা যদি এই সবুজ রঙের চুড়ি যদি গিফট করে তাহলে নাকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু ভালোবাসা একদম অটুট থাকে। তো এক একজনে এক এক রকম কথা বলে, তাই না? কিন্তু আমি যেটুকু বুঝেছি যে মেয়ে বা বউরা হচ্ছে কেন সবুজ কালারের চুড়ি পরে বলো তো। আজ এই সবুজ রঙ হচ্ছে মহাদেবের সবথেকে প্রিয় একটা রঙ। তো তো সেই জন্য কিন্তু মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই সবুজ রঙটা আমরা পরি সব মেয়েরা। তো চলো, এই যে আমি তারপরে কিন্তু চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমার চিনি আমাকে ভীষণভাবে হেল্প করছে, দেখতে পাচ্ছ? সব থালাগুলোই ঠাকুরের যে থালাগুলো আছে ওগুলো কিন্তু সব চিনিই কিন্তু দিয়েছে। এক একটা করে ফুল নিচ্ছে, ফুল এক একটা কিন্তু করে সাজাচ্ছে। ওই দেখো কী যে বলবো, ওর কাণ্ড দেখে আমি নিজে একের সময় কান্নাও পাই আবার হাসিও পাই। এই দেখো কি সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়েও দিচ্ছে, আবার কি সন্দেশও দিয়েছে কিন্তু। চল ভিডিওটা দেখতে থাকো। খোলা হয়ে গেছে। কি করে গেছিস তোমার? বলে ফেলতে হবে, খারাপ কাজ করছে। দেখেছো আমার চিনির কত বুদ্ধি হয়ে গেছে, আজকে জানে আমি উপোস করে রয়েছি, আমার কষ্ট হবে, ওর জন্য আমাকে কত হেল্প করে দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমার হচ্ছে এক একটা করে প্রসাদ দিচ্ছে আর হাত ঝেড়ে নিচ্ছে। ওকে কে শিখিয়েছে এরকম হাত ঝাড়তে হয় বলো তো? তো যাই হোক, এদিকে আমি আমার মাকে বলছিলাম দেখো মা সব তোমার হচ্ছে সব প্লেটে প্লেটে একটা একটা করে প্রসাদ দিয়েছে, আবার ফুলও কিন্তু ফুল দিয়েও সাজিয়েছি কিন্তু। আর আমি এখানে না কী করছিলাম বলো তো, আসলে বাবাকে বলতে ভুলে গেছিলাম যে একটা মালা নিয়ে এসো। তো মালাটা নিয়ে আসা হয়নি, ওই যে সেই মালাটাই আর কি গাঁথতে বসেছিলাম, যে মহাদেবকে তো দিতে হবে, তাই না? তো যার জন্য কিন্তু মালা গাঁথতে বসে গেল। ওইদিকে আমার চিনির কাণ্ড দেখো, ওইদিকে তো প্রসাদ দিয়েছে আবার কিন্তু দেখো খাইয়েও দিচ্ছে। আমি তো সত্যি আমি তো দেখে অবাক হয়ে গেছি, দেখো কি সুন্দর খাইয়ে দিচ্ছে। খাই দাও খাই দাও ঠাকুর খাই দাও। না না ঠাকুর বাবা ঠাকুরকে খাই দাও। ঠাকুর আমি খাবো না, ঠাকুরকে খাই দিয়ে আসো, ঠাকুরকে খাই দিয়ে আসো। আর না, এবার ঠাকুরকে পুজো দেবে। জানো তো বাচ্চাদের মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করে। আজকে আমি সেটা হাতে নাতে প্রমাণ পেয়েও গেছি। এই যে দেখো আজকে কিন্তু আমার পুজো দিতে দেরি হয়ে গেছে, আর আমার ঘরের ঠাকুরের কিন্তু খুব খিদেও পেয়ে গেছে, মহাদেবের খিদে পেয়েছে, এখানে সবারই খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে। এই যে আজকে চিনির হাত দিয়েই কিন্তু তারা কিন্তু খাবার গ্রহণ করলো, নাহলে ও কেনই বা এরকম থালা করে ও খেতে দেবে সবাইকে, এমনকি খাইয়েও দিচ্ছে। মানে আর এর থেকেই কিন্তু বোঝা গেল ঈশ্বর কিন্তু আছে, আর বাচ্চাদের মধ্যে কিন্তু ঈশ্বর আছে। আর ঈশ্বর ছাড়া কিন্তু মানে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাহলে ভাবো যে তাদের কিন্তু খিদে পেয়েছিল বলেই কিন্তু আজকে চিনির হাত দিয়ে এরকম থালার মধ্যে চিনি এরকম খেতে দিল। সত্যি আজকে যে মানে কী আনন্দ হচ্ছে মানে বলার মতো না। আর আজকে সত্যি সত্যি আমার ভগবান কিন্তু আজকে পুজো সত্যি সত্যি গ্রহণ করেছে মন থেকে, আমি বলছি। মানে কী যে আনন্দ হচ্ছে তোমাদেরকে আর ভাষায় প্রকাশই করতে পারছি না।
আমরা কিন্তু গোছানো হয়ে গেছে মোটামুটি সব কিছু, ঠাকুরের এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। আর এদিকে 5 রকমের ফল নিয়ে নিয়েছি, আর ওইদিকে দুধ গঙ্গা জল নিয়েছি ঘটির মধ্যে। আর ওই মালাটা কিন্তু গাঁথা হয়ে গেছে। তাহলে চলো পুজোটা আমি একেবারে দিয়ে নিই, দিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি যে কেমন করে মহাদেবকে আমি আজকে সাজালাম। আমরা এখন হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি, একদম দেরি হয়ে গেছে। আজকে নিরামিষ ছিল, আলু ভাজা, এখানে শাক ভাজা, আর এখানে বাদাম পটল, আর এদিকে হচ্ছে কলাইয়ের ডাল। এই যে ইয়ে দিয়ে কী বলে এটা, মূলো দিয়ে কলাইয়ের ডাল। তো চলো খাওয়া শুরু করি। এই লোকটাই শাক ভাজা দিয়ে চলে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে দেখো ওপরে চলে এসেছিলাম, যেহেতু হচ্ছে পুজো দেওয়ার আগে কিন্তু আলতা পরা হয়নি, ওর জন্য কিন্তু আলতা পরার জন্য এসেছে। আর এই যে দেখো তো কেমন লাগছে চুড়িগুলো, লাল আর কিন্তু সবুজ কালারের চুড়ি এনে দিয়েছে আমার বড়মশাই। তো চলো এদিকে হচ্ছে তাহলে আলতাটা পরে নিই। আর আলতা না অনেক দিন পর কিন্তু পরছি, লাস্ট হচ্ছে কবে পড়েছিলাম জানো, তোমরা শুনলে হাসবে। তো হচ্ছে লাস্ট পড়েছিলাম হচ্ছে লক্ষ্মী পুজোর সময় আর কি, লাস্ট পড়েছিলাম। তারপরে আর একবারও না আলতা পরা হয়নি জানো তো, ওই পূর্ব করে বৃহস্পতিবারে না আর পড়াই হয়ে ওঠে না, যেহেতু মা আর কি পুজো দেয়। তারপর ওই যে আমি আর আলতা নিয়ে বসিও না, মাও বসে না, ওই জন্য আর আলতা পড়া হয়ও না। তাহলে চলো আলতাটা পরে নিই তাহলে। তারপরে একটু রেস্ট নিয়ে দেখো চলে এসেছিলাম সন্ধ্যে দেওয়ার জন্য। আর এইদিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর আমিও নমস্কার করছি। আর চিনি দেখো কীভাবে নমস্কার করছে, দেখতে পাচ্ছ। সন্ধ্যাবেলা এখন সন্ধ্যে দিয়ে এলাম, আর আমার চিনির নম্বর করা দেখেছো স্টাইলটা কি, শুয়ে পড়েছে নম্বর করতে গিয়ে। টাকা দিই একটু। সন্ধ্যাবেলা বসেছি, আর আমার দেখো নাক পুরো লাল হয়ে গেছে আলতা লেগে, হচ্ছে রং খেলেছে। আর ওই দিকে হচ্ছে চাউমিন খাওয়া হচ্ছে চিনি আর চিনির মিমি। আর আমি যেহেতু আজকে পুজো করেছি ওর জন্য আজকে নিরামিষ খাবো। এই যে মিষ্টির দোকান থেকে হচ্ছে সিঙ্গারা আনা হয়েছে, তো এই সিঙ্গারাই খাওয়া হবে। এই যে সিঙ্গারাই খাওয়া হবে সন্ধ্যাবেলা। আর ওখানে চাউমিন খাওয়াচ্ছে দেখো। যে ভিডিও যদি কোনো ভুল কথা বলে থাকি সবাই একটু ক্ষমা করে দিও। আর ভিডিওটি আজকে এই পর্যন্ত, আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই, গুড নাইট।